حامدا ونصلي على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل كانت على 72 ملة وتستفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي أو كما قال عليه الصلاة والسلام শুভ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা আল্লাহ পাকের দরবারে দুরূদ ও সালাম বিশ্ব নবীর রওসাতুল আযহার অতঃপর আজ মঞ্চে আজ এই অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালক মহাসম্মানিত বিচক্ষণ বিচারক মণ্ডলীদ্বয় এবং আমার সম্মুখে উপবিষ্ট সমস্ত স্তরের শ্রোতা মণ্ডলীকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় সুধী, আজ অনুষ্ঠানিক কর্তৃক নির্বাচিত কয়েকটি বিষয়ের ভিতর থেকে আমি আমার ক্ষুদ্র ব্রেনে চয়ন করে নিয়েছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উদ্দেশ্য কর্মসূচি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুন্নাতুল জামাত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত একটি জান্নাতি দল, যা সঠিক ঈমান ও আমলের উপরে প্রতিষ্ঠিত। সেই সঠিক ঈমান ও আমলের উপরে বাংলার মুসলমানদেরকে প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে 1983 সালে বিশিষ্ট কর্মবীর শিক্ষাবিদ মরহুম গফুর হাফেজ শামসুর রহমান রাহিমাহুল্লাহ আলাইহি যুগের প্রয়োজনীয় বাহ্যিক দিক লক্ষ্য করে তিনি এই সুন্নাতুল জামাতকে একটি সংগঠন হিসেবে রূপদান করেছিলেন, যার কর্মকাণ্ড বাদলিয়া ব্লক কেন্দ্রিকের ভিতরে সীমাবদ্ধ ছিল। আস্তে আস্তে যখন সংগঠনের কর্মকাণ্ড একে একে বৃদ্ধি পেতে লাগলো, তখন তার নাম হয়ে গেল পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত। তারপরে বর্তমানে সংগঠনের নাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। সুধী শ্রোতা মণ্ডলী, সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহামান্য মুফতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ও আকরামাহু ফিদ্দার এবং বর্তমান সংগঠনের জেনারেল সেক্রেটারি হলেন মহামান্য মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব আতাল্লাহু ফি উমরাহু হায়াতি। সুধী শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য লক্ষ্য হলো একটাই, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি প্রেসিডেন্টের আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহর নীতি আর আদর্শের উপরে তাদের কর্মগুলোকে এ বাংলার মুসলমানদের কাছে উপহার দেওয়া। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সংগঠন প্রতিষ্ঠা পরবর্তী কাল থেকে নিয়ে এ বাংলার কিছু আত্মস্বার্থত্যাগী উলামা সম্প্রদায়কে নিয়ে এবং বিপুল জনসমুদ্রের সমর্থনের ফলে সংগঠন শিক্ষা, সমাজসেবা এমনকি সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করতে তারা সফল হয়েছে। সুধী শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মূল কাজ ছিল সেটা হলো এই যে পশ্চিম বাংলার জমিনে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে প্রকৃত আলেম তৈরি হবার কারখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই সেই সময় সংগঠন চিন্তা করলো এই পশ্চিম বাংলার জমিনে খারেজি প্রতিষ্ঠান নির্মাণ করার। বর্তমান সময়ে রানিং ভাবে 1 শতাধিক মাদ্রাসা এ সংগঠন বাঙালি মুসলমানকে উপহার দিয়েছে। শ্রদ্ধেয় সুধী, শুধু তাই নয়, এ সংগঠন অসহায় গরিব দুস্থ ব্যক্তিত্বদের পাশে দাঁড়িয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এ সংগঠন কন্যাদায়গ্রস্ত পিতামাতাদের মুখে হাসি ফোটানোর জন্য গণবিবাহ পদ্ধতি চালু করেছে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এ সংগঠনটি বাঙালি মুসলমানদের প্রকৃত কোন দৈনিক পত্র পত্রিকা না থাকার কারণে বেধর্মীদের বিভিন্ন লেখালেখির ফলে বাঙালি মুসলমানদের উপরে যে নির্যাতিত হচ্ছে সেদিকে লক্ষ্য করে গোটা এই 30টা বছর ধরে সাপ্তাহিকভাবে মঙ্গলর পত্রিকা বাঙালি মুসলমানকে উপহার দিয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব 2007 সালে কেরালায় গিয়ে কেরালাকে ভিলেজ প্রজেক্ট বানিয়ে হাদিয়া ন্যাশনাল একাডেমি কাউন্সিলের সহযোগিতায় বর্তমান পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা জেলার ভিতরে প্রায় 250 শতাধিক হাদিয়া মডেল স্কুল বাঙালি মুসলমানের উপহার দিয়েছে। শ্রদ্ধেয় সুধী, সর্বোপরি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়ার মতন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করে বাঙালি জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সংগঠন এর মধ্যে বিস্তৃত নয়, বরং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভিতরে অনেকগুলো শাখা সংগঠন নির্মাণ করেছেন। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, তার ভিতরে প্রধানতম সংগঠন
যেটি সেটি হলো জি সংবাদ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাদিস শরীফের ওই হাদিসটি থেকে লক্ষ্য করেছে রাসূল জানিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া প্রকৃত উলামারা হলো নবীর ওয়ারিস এই ওয়ারিস প্রকৃত নবীর ওয়ারিসদেরকে এবং আত্মস্বার্থত্যাগী উলামাদেরকে নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন মাগরিবি বাংলার আঞ্জুমানে ওয়াইএসএম নামীয় সংগঠন বললেন যার ভিতরে দিয়ে এই বর্তমান সময়ে পশ্চিম বাংলার জলসা মাহফিলগুলো ভণ্ডামিতে ভরে গেছে এই ভণ্ডদের রুদ্ধ করার জন্য সংগঠনের আলেমেরা আপসহীনভাবে সংগ্রাম করে চলেছে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী শুধু তাই নয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃত্বে যে মাদ্রাসাগুলো চলছে এই মাদ্রাসাগুলো সঠিক নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বোর্ড অফ ইসলামিক এডুকেশন এই সংগঠন খুললেন। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমিনিয়া জমিয়াতুল মুআল্লিমিন সুন্নি স্টুডেন্ট ফেডারেশন এক কথায় বলা যায় সর্বোপরি সাইবার গ্রুপ নামে একটা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত খুলেছে যার ভিতরে সোশ্যাল মিডিয়াতে বর্তমান সংগঠনের কর্মকাণ্ডকে তারা বিভিন্নভাবে বিশুদ্ধার করে চলেছে তাদের মুখগুলো রুদ্ধ করার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই সাইবারের ছেলেরা তারা পূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আগামী দিনের পরিকল্পনা হলো শিক্ষা আন্দোলন সারা পশ্চিম বাংলার জমিনে যে কোরআনকে সারা পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের ঘরে কোরআনের প্রতীক জানিয়ে দেওয়া এটাই হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উদ্দেশ্য। শুধু শ্রোতা মণ্ডলী সর্বোপরি একটা কথা আজ সংগঠনের কর্মকাণ্ড যখন পশ্চিম বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিস্তৃত হতে চলেছে একদল জাহেল মূর্খ অকট তারা সংগঠনের নামে যে বিচুদ্ধার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নিতে হবে এটা মাথায় রেখে দাও। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি এই সংগঠনকে দিনের জন্য কবুল করো এই বলে আমার বক্তব্য এখানে নিয়ে যাচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।